ও কন্ট্রাক্টরকে বলুন না কখন ছাড়বে, আমার ওই ছেলেটা এসে গেলে রেডি করেই পাঠিয়ে দেবো। গাড়ি ছাড়ার আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে পাঠিয়ে দেবো। ঠিক আছে। তাহলে এটা দাদা কত পড়বে একটু দেখুন, মানে স্ট্রিং নিয়ে। স্টিং আপনি যেটা লাগাবেন। ওটা কি ওই যে ব্যাগটা, ওটা আপনার মোটামুটি মানে ভালো এতে হবে তো, মানে ভালো এতে দাঁড়িয়ে যাবে তো? একদম মাঠে নিয়েই জানি জানেন। সে যত ভালো হয় আমি করে দিই। আপনি তো আমার ভাঙাটা দেখে নিলেন কেমন ভাঙা, এবার আমি কিভাবে করে দেবো সেটা দেখি। একটু সময় দেবেন, আমি খুব সুন্দর না করুন না, আমি ওই জন্য তো এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, শুধু 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 এই ব্যাটকেও কিনা ধরে রেখেছি, মানে খেলাই সেরকম শেখেনি আর ফালতু। আর খেলা যখন শিখিনি অত দামি ব্যাট দিলেন কেন? ও হো, সেই মনে পড়েছে, রেলে। রেলে আচ্ছা আচ্ছা আচ্ছা, রে বাবা, আপনিও তো আসলে ও জেদ ধরলো যে এইটাই নেবো। মনে পড়েছে। ওই স্টিং লাগিয়েছিল মনে হয় না এটা? না, মনে পড়ছে, স্টিংটা মনে পড়ছে না। মাঠে নিয়ে গিয়ে খেল ধরলে ভেঙে ফেললো, পাখায় লেগেছে বলে। পাখা লাগিয়ে দিয়েছে। ওকে বারণ করলো, ওর ঠাকুমা ছিল, ওর ঠাকুমা বললো এই ঘরে খেলিস না। ব্যাস, তিনটা আমি তো ডিউটিতে ছিলাম, এসে তবে একটা চুপচাপ ভালো লুকিয়ে রেখে দিয়েছে। তবে একটা কি হয়েছে বলেন তো, স্টিং কি সাথে সাথে কেটে দিয়েছিল? হ্যাঁ, স্টিং কেটে গেছে। আচ্ছা, যদি স্টিং ওই অবস্থা থাকতো মানে আরো বেশি ভেঙে যেত। ওই টানে না, টানে ভেঙে যেত। আমার এই ব্যাটটা যখন স্টিং কেটে গেছিলো মাঝখানে, আর মাছ কাটলে মাঝখানে মিডিলে দুটোই কাটে, ওটা কেটে না দু সাইডে সঙ্গে চেপে সঙ্গে ডিম স্টিং হয়ে কেটে গেছিল। দিতে হয়। যখনই র্যাকেটের স্টিং কাটবে না, সাথে সাথে কেটে দেবেন। আর এই ব্যাটটা তাহলে কি করতে হবে? এটা তো রিপেয়ারিং করা যাবে না, না করাই ভালো না? ওটা হবে না, ওটা হলে আমি আমরা করে দিই। আচ্ছা, তাহলে এই গ্রিপটা আমাকে খুলে দেবেন তাহলে। হ্যাঁ, গ্রিপটা খুলে দিয়ে দেবেন, গ্রিপটা। ও এতে আবার গ্রিপ লাগাতে হবে না? গ্রিপ লাগানো আছে? নেই, এটা গ্রিপ এমনি লাগানো আছে, একটা ওভার গ্রিপ লাগাতে হবে। তাহলে লাগিয়ে দেবেন একটা। এর কভার নেই না? এরকম কভার নেই না এই ব্যাটের? না, কোম্পানির কাভার দেয় গেছে, এই একটা মুশকিল এইসব র্যাকেটের। দাদা আপনার এখানে দাসগুপ্তর দোকান কোথায় আছে? দাসগুপ্ত যে দোকান? কলেজ স্ট্রিট। আচ্ছা, এখানে কলেজ স্ট্রিট যাবো, কোন রুটটা গেলে ভালো হবে সবচেয়ে সুবিধা? শিয়ালদার গাড়ি, কলেজ স্ট্রিটের গাড়ি। ওই মোড়ে পেয়ে যাবো না? হ্যাঁ, ট্রাম লাইন। আর এখান থেকে সেই ওই যেখানে ক্রসিংটা আছে, হাওড়ার ক্রসিং, ওইখানে গেলেই। ট্রাম লাইন, সব ট্রাম লাইনের ধর্মতলা স্ট্রিট, লেনিন সরণি ট্রাম লাইন আছে না ওখানে। কেসি দাসের রসগোল্লা দোকান জানেন? না না, কলেজ স্ট্রিট এমনি আমি জানা আছে, কিন্তু এটা দিয়ে গেলে কোনো সুবিধা? দাসগুপ্ত কাজে কি নেবেন? ও ক্রিকেটের ওই স্কোর বুক। স্কোর বুক, ক্রিকেটের স্কোর বুক, সে তো এতে পেয়ে যাবেন। এইখানে তো ময়দান মার্কেট তো ময়দান? নেই ও যে যে স্কোর বুক চাইছিল নেই। আমি আগের দিন তো বললাম না যে খুঁজছিলাম, আচ্ছা, পেলাম না। দাসগুপ্তর কাছে তো অবশ্যই, দাসগুপ্তর নাম আছে বিশাল। এটা কত টেনশন দিচ্ছে? 26 নাকি? লেখা আছে তো অনেক, 24-26 যা বলবেন দিয়ে দেবো। 26টা যে 26 দিন আগেবার তো 26 দিয়েছেন। 32 লেখা আছে। 32 না, বসুন। হ্যাঁ বসবো তো নিশ্চয়ই। কারণ ওই কমল স্পোর্টসও আসে না ব্যাট রিপেয়ারিং করতে? এই তো ফোন করেছিল, হুম। আরে 14,000 টাকা আমার ব্যাট বাসে তুলে দিতে হবে।
মানে ওই যেটা খড়গপুর যাবে যে বাসটা। খড়গপুর যাবে। আর 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 সিআই না কি একটা বাস বললো, লিখে নিলাম। কখন ছাড়বে বাসটা? 4টের সময়। কন্ট্রাক্টরকে ফোন করে জেনে নেব। ওইগুলো সব রিপেয়ারিং ছিল ব্যাটগুলো নাকি দাদা এগুলো? হ্যাঁ, হয়ে গেছে দেখি। ওই সব ভাঙা ব্যাট? হুম। এই আসবে সেই এপ্রিল মাসে কোনটা? এই র্যাকেটগুলো নিতে। কাল ফোন করেছিল। ওইগুলো কি রিপেয়ারিং করেছেন? হ্যাঁ তো ক্র্যাক হয়েছিল? হ্যাঁ। কোথায় রিপেয়ারিং করছে বোঝা যাচ্ছে না। আপনারটাও ওরকম বুঝতে পারবেন না, হুম? আপনার র্যাকেটটাও বুঝতে পারবেন না। ওর কালার ম্যাচ করে লাগিয়ে দেবেন, ওর কালারও দিয়ে দেবেন নাকি ওরকম যদি ব্যাটটা? দেখতে হবে কি কালার আছে। ওটা তো ব্ল্যাক হলে ভালো হয়। ওটা গ্রিন গ্রিন। গ্রিনটাই মুশকিল, সমস্যা। গ্রিন কালারটা ম্যাচিং হবে না, ব্ল্যাক হলে সব থেকে ভালো। ওকে সেদিন আমি বললাম কি যে ম্যাচ কিন্তু এমার্জেন্সি হলে করা হয়। সবই হাতে করতে হবে, মেশিন শুধু টানবে। আনেনি, ভুলে গেছি, ফোন করেছিল। আমি বলি শনিবার এসো, তা বলে সোমবার যাবো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। क्या रैकेट का नाम क्या है भाई? अक्सेबस 7। अक्सेबस 7 ঠিক আছে, দেখে নিচ্ছি আমি কোথাও আছে কি, এসছে কি। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি গো। ঠিক, अक्सेबस 7 কোনো র্যাকেট এসছে দেখতে হবে। Axebus 7 কবে দিকে বলছি ওখান থেকে এটা নিয়ে আসতে, ব্লেডগুলো আনলো নি, প্যাক করে পড়ে আছে। রিপেয়ারিং মোটামুটি আপনিই করেন বেশি নাকি? আমি হুম? রিপেয়ারিং আর আমি ছাড়া কেউ করে না তো। কেউ এখানে কেউ করে না? এবিএস অথবা এডিএস নামে কোনো স্পোর্টস আছে আশেপাশে কোথাও? এ এবিএস নাম করে কোনো স্পোর্টস? এডিএস নেই, হ্যাঁ, এডিএস নেই। কেন বলো তো? তোমার লোকেশনটাকে সার্চ করেছিলাম করে, একটা দোকানে এসেছিলো, এখানে ফোন করেছিলাম, বলছিল ওখানে কত কি নেয়, আর সেটা আমি বলিনি আর কত কি নেয়। এরকম কি একটা নাম হবে সম্ভবত। এয়ার ডিএস নেই, এয়ার ডিএল। কি বলছে? ওখানে বলছে ওখানে যা নেয় তার থেকে কমে করে দেবে আমাদের? হুম। আচ্ছা আমি তো জানি কত কি নেয়, এই কারণে আমি আর বললাম না, আমি বলছি যে ফার্স্ট টাইম যাচ্ছি আমি। আচ্ছা। আমি বলছি ঠিক আছে আসছি তাহলে, সেরকম বলে আর আমি যখন আসি দেখি বাচ্চাটা রাস্তা পার হচ্ছে, এয়ার ডিলের বাচ্চাটা। এখানে আমার দুবার আসা হচ্ছে। আচ্ছা।
কোর্স করে এই মেশিন কিনে নিয়েছে, ও নিজেই করে। ধর এর থেকে ছোট মেশিন ওদের টাকা 2,12,000 ওর মেশিন 2,12,000 টাকা দাম। মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ চা গাড়ি ড্রাইভারটা মারা গিয়ে হুম ড্রাইভারটা মারা গিয়ে ড্রাইভার মারা গেছে? এক সেকেন্ড ড্রাইভার মারা গেছে? আমার চা নেবেন না, আমি চা খাই না। কোনটা চা খাবে? ওই আমাদের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। মুখামুখি সংঘর্ষ নাকি? হ্যাঁ একদম এ এসছিল তো, লরি আর কি এসছিল যেন, ট্রেন এসছে, পুলিশ এসছে। সকাল 8টায় হয়েছে, 9টার সময়, চারবার 8টা যে নটার যার মতো বলছে। 9টা থেকে যাম। কোন জায়গাটায়? হরিবেড়িয়া কৈলানের কাছে। গ্রিপ লাগাবেন তো? হ্যাঁ, গ্রিল লাগিয়ে দিন একটা। আপনি বললেন যে গ্রিল লাগিয়ে দিন। প্রিন্ট প্রাইস কত ছিল এটা? $4,299। কত এলবি আছে এটা? এই তো অনেক। অনেক তা বলতে কোথায় লেখা আছে? ওই তো যাবে না, ওই পারে যাবে। ওই 40 LBS। 26 দেবো। 27-28 দিলে কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নেই, ভুলভাল খেললে ভেঙে যাবে।